ইন্দোনেশিয়ায় মাটির বুক চিরে বেরিয়ে এলো বিশাল এক দৈত্যাকার গর্ত। ইন্দোনেশিয়ার কাম্পুংবা গ্রামে মাটির বুক চিরে তৈরি হওয়া বিশাল গর্ত গ্রাস করতে শুরু করেছে জনবসতি, ফসলি জমি আর গুরুত্বপূর্ণ স্থাপনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে কর্তৃপক্ষ পুরো এলাকাটিকে রেড জোন বা চরম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। বিশাল এই দানবীয় গর্ত গ্রামের প্রধান সড়ক গিলে ফেলায় সম্পূর্ণ গ্রামটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান জানান, ধসের ব্যাপ্তি এতটাই তীব্র যে এটি কেবল রাস্তাঘাটই নয়, বরং আশেপাশের বিস্তীর্ণ উর্বর কৃষি জমিও গিলে খাচ্ছে। গর্তটি ক্রমশ বড় হতে থাকায় এর ঠিক কিনারে থাকা অন্তত 5টি বাড়ি এখন চরম ঝুঁকির মুখে। বড় কোনো বিপর্যয়ের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, এটি কোনো সাধারণ সিঙ্কহোল বা গহ্বর মনে হলেও এটি মূলত দীর্ঘদিনের ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে সৃষ্ট এক বিশাল ভূমিধস। 2000 সাল থেকেই এই অঞ্চলের মাটির নড়াচড়া পর্যবেক্ষণ করা হচ্ছিল, তবে সাম্প্রতিক ভূমিকম্প এবং টানা ভারী বর্ষণ এই ধ্বংসযজ্ঞকে বহুগুণ ত্বরান্বিত করেছে। ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি জানায়, সাধারণ চুনা পাথরের মাটিতে সিঙ্কহোল তৈরি হলেও এখানকার ঘটনাটি ঘটেছে আগ্নেয় শিলাস্তরে, যা মাটির নিচের পানির স্রোতে দুর্বল হয়ে ধসে পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, 2025 সালের শেষের দিকে আচেহ প্রদেশে যে প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধস আঘাত এনেছিল তা এই অঞ্চলের মাটির গঠনকে ভেতর থেকে নড়বড়ে করে দিয়েছে। ফলে মাটির নিচের এই অস্থিরতা অদূর ভবিষ্যতে গর্তটিকে আরও প্রশস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেহেদী হাসান, কালবেলা।